আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সম্প্রতি কয়েকদিন ধরে আপনারা ল্যান্ডিং পেজ এডিটিংয়ের ভিডিও চাচ্ছেন। তো আমি চেষ্টা করছি আজকে আপনাদেরকে ল্যান্ডিং পেজের ভিডিওটা মেক করে দেওয়ার জন্য, যে একটা ল্যান্ডিং পেজ আসলে আপনারা কীভাবে এডিট করবেন। ওকে, প্রথমে চলে যাবেন আপনার সি প্যানেলে গিয়ে আপনি আপনার ফাইল ম্যানেজারে যাবেন। যে ডোমেইনের অধীনে আপনি আপনার ল্যান্ডিং পেজটা যুক্ত করবেন সেই ডোমেইনটা ওপেন করবেন। ওকে, আমি আমার এই ডোমেইনটাতে ওপেন করব। পাশাপাশি আমি যেভাবে কাজটা করব এখানে, সেটাও এখানে দেখাচ্ছি। একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে প্রথমে আপনাকে আপনার ওই ডোমেইনের ভিতরে ঢুকে ফাইল ম্যানেজারে। ধরেন আমি এটাকে দিচ্ছি আইফোন। সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আইফোন, ওকে, ফোল্ডার। এই যে আমি আইফোন দিয়ে একটা ফোল্ডার করেছি, এবার ফোল্ডারটা ওপেন করলাম। করে আমি এখানে আইফোনের যে ল্যান্ডিং পেজের জিপ ফাইলটা আছে, সেই জিপ ফাইলটা আমি এখানে আপলোড করব। এই যে আইফোন 11-এর এই জিপ ফাইলটা আমি এখানে ওপেন করলাম। আচ্ছা, এরপর আমি এটাকে এক্সট্রাক্ট করলাম। একবার রিলোড করি। যে এই ফোল্ডারটার ভিতরে আমার ফাইলগুলো আছে, আমি ফোল্ডারটার থেকে ফাইলগুলো বের করে আনবো। এই যে ফাইলগুলো সিলেক্ট করলাম, করে এই যে মুভ অপশন আছে এখানে, এই যে এখন সিলেক্ট হয়েছে। যে মুভ অপশনটা আছে, এই যে দেখেন, এই যে আমার আইফোন 11, তাহলে আইফোন 11 এটা কেটে দিয়ে আমি ওই যে আমার যে আইফোন কথাটা লিখেছি সেখানে এগুলোকে নিয়ে গেলাম। ওকে, এবার আমরা এখানে স্ল্যাশ আইফোন দিয়ে সার্চ করলাম। তাহলে দেখেন আইফোন 11 মানে সার্চ করলাম, এখানে আসছে কি আইফোন XX, আইফোন X আসছে, অর্থাৎ আইফোন 11 আসছে। ওকে, তাহলে আমরা কিভাবে এটাকে এখন এডিট করব, বা কোথায় আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিব। ওকে, দুঃখিত, ল্যান্ডিং পেজের লিঙ্ক না, দিতে হবে আমাদের কন্টেন্ট লকারের লিঙ্ক। ওকে, আমরা এই যে ইন্ডেক্স অপশনটাতে ওপেন করব। ইন্ডেক্স অপশনটাতে ওপেন করে এখানে আছে কি আইফোন অ্যাক্সেস, এই এক্স এটাকে কপি করেন, কন্ট্রোল F চাপ দেন, আর এটা বসাই দেন। যেখানে X1 আছে এখানে প্রত্যেকটা জায়গায় আপনি আইফোন 16 বসাই দেন, 16 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স। 16-এর সাথে পুরো সম্ভবত একসাথে লেখা থাকে কথাটা। আচ্ছা, এরপরে আপনি এই 16 প্রো ম্যাক্সটা এটাতে কপি করে এবার এটা কোথায় কোথায় আছে সব জায়গায় বসাই দেন। এটা যত জায়গায় আছে সব জায়গায় বসাই দেন। আচ্ছা, 256 জিবি, 256 জিবি। যত জায়গায় এটা আছে তত জায়গায় আপনি এটা বসাই নেন। আমি আর অফলাইনে বাকিটা বসাই নিচ্ছি। দেখেন আমরা প্রাথমিকভাবে যেগুলো এডিট করেছি এগুলো এসে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, চেঞ্জ হয়ে গেছে। এর বাইরে এখন এবার আসেন সুপার রেটিনা এইচডি, এটা আসলে কত ইঞ্চি, আইফোন 16 প্রো ম্যাক্সের ব্যাক ক্যামেরা কত, ফ্রন্ট ক্যামেরা কত, আপনি এখানে স্পেসিফিকেশন অফ, ঠিক আছে, আইফোন 16 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স, এই যে এখানে আসেন, স্পেসিফিকেশনে আসেন, কোনটা কত আছে
এটা কত মেগাপিক্সেল ক্যামেরা, 48 মেগাপিক্সেল ক্যামেরা, 8 GB র্যাম। তাহলে এবার আপনি এখানে একটা একটা করে দেখেন। এখানে হচ্ছে ক্যামেরা ছিল কত, 12। তাহলে আপনি এবার এখানে আসেন, এখানে লেখেন 12 কই আছে। এই যে 12 ক্যামেরা, তাহলে এখানে করে দেন 48, 48। এরপর ব্যাক ক্যামেরা কত আছে, আচ্ছা ব্যাক ক্যামেরা এখানে দেখি আমরা ডিসপ্লে, এই যে ক্যামেরা 48 আর 12। ওকে, তাহলে ব্যাক ক্যামেরা 12, এখানে ব্যাক ক্যামেরা 12, তাহলে ঠিক আছে। আচ্ছা, আমরা এই যে এটা কেটে দিব আর ব্যাকটাতে হচ্ছে 12 করে দিব। তাহলে আমরা এখান থেকে হচ্ছে এটা করে দিচ্ছি, ব্যাকটাতে হচ্ছে 12। এইভাবে হচ্ছে আপনি এডিট করে ফেলবেন। এরপরে আপনি এখানে আরো কি আছে, এটা কত ইঞ্চি, এটা কত ইঞ্চি, 5.8। তাহলে এখানে দেখেন এটা কত ইঞ্চি ছিল, 6.9। তাহলে আপনি এবার এখানে লিখেন 6.9, 6.9 এডিট করেন। এবারে দেখেন এখানে এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে 48 অ্যান্ড ব্যাক 12। ঠিক আছে, ট্রিপল ক্যামেরার কথা বলা হয়েছে এখানে। ট্রিপল ক্যামেরার কথা যদি বলে থাকে তাহলে হ্যাঁ, ট্রিপল ক্যামেরা 48, 12, 48, 48, 12। আচ্ছা, 48, 12, 48 এভাবে দেওয়া আছে, আপনি ওটা দিতে পারেন সিঙ্গেল 12। আচ্ছা, এরপর পিকচার থেকে এখানে যদি আপনি কিছু এখানে অ্যাড করবেন, এখান থেকে এই যে 4.9 ইঞ্চি এগুলা চেঞ্জ করবেন, OLED। এত বেশি হয়তো আসলে ইয়ে করতে পারবেন না, আপনি এডিট করতে পারবেন না এখানে ফাংশনাল। তারপরও যতদূর হচ্ছে করা যায় ততদূর হচ্ছে আপনি এখানে করে ফেলবেন। ব্ল্যাক হোয়াইট, এরপরে কি আছে 66, 256 GB। প্রাইসটা হচ্ছে এডিট করতে পারবেন, 66টাকে এডিট করেন। 256 এখানে মেমোরি কত আছে, 256, 512, 1 TB। তাহলে আপনি 512 আর 1 TB যেটা আছে এটা এডিট করে নেন এখান থেকে। 256 যেটা আছে এটাকে হচ্ছে 512 করে দেন, 512, 512। এরপরে এখানে 512 এখন ডাবল আছে, আর হচ্ছে 256। আচ্ছা 66 যেটা আরেকটা আছে 66 এখানে, তাহলে আমরা 66-তে যাই, 64। তাহলে 64 যেটা আছে এটাকে আমরা 1 TB করে দেই, 1 TB চেঞ্জেস। প্রাইসটা দুই জায়গাতে দেখা গেছে, আপনি একটু এদিক সেদিক করে দিতে পারেন। এটার প্রাইস কই দেওয়া আছে, প্রাইস যেখানে আছে সেখান থেকে এনে প্রাইসটা বসাই দিতে পারেন। এই যে 1 TB যেটা এটা 1151, আর 512 যেটা এটা 1049। তাহলে 1049 আমরা প্রাইসটা এখানে প্রাইসটা এডিট করি, 999 যেটা এটা ওপেন করি, 999। 999 যেটা আছে এটাকে 1049 করে দিচ্ছি, 49। আরেকটা হচ্ছে 1299, 1299টাকে আমরা বলবো 1151, 1299। আচ্ছা 12, এখানে একটা কমা আছে, 1151। ওকে, এডিট হয়ে গেছে। দেখেন এই পার্টটা আমরা ক্লিক করলাম যে 1 TB। আচ্ছা 1 TBটার দাম কম পড়েছে, উল্টা হয়ে গেছে। 1 TBটাকে আমরা 512 করতেছি আর 512টাকে 1 TB করে দিচ্ছি। 1 TB এটাকে হচ্ছে 512 দিচ্ছি, 512 যেটা আছে এটাকে 1 TB করে দিচ্ছি। ওকে, আমাদের এডিটিং শেষ। এই যে এবার দাম ঠিক আছে। ওকে, এরপরে মানুষ এটা সিলেক্ট করলো, সিলেক্ট করার পরে এবার কি করছে, এখানে তার একটা জিমেইল দিবে, জিমেইল দিয়ে সাবমিট করলেই তার সামনে কন্টেন্ট লকার চলে আসবে। এখন এবার আসেন আপনি এখানে সিঙ্গেল অফার লিঙ্ক বসাবেন কিভাবে। যে কোনো মার্কেট প্লেস থেকে সিঙ্গেল অফার লিঙ্ক এনে আপনি এখানে বসাই দিতে পারবেন। আচ্ছা, কীভাবে বসাবেন, এবার এখানে চলে আসেন, আপনি এখানে লেখেন HTTPS, এটা লিখলে হচ্ছে আপনি পেয়ে যাবেন। একটু নিচে 1 2 3, এই যে 169 নাম্বার, এখানে এসে কন্টেন্ট লকারের লিঙ্কটা বসাই দেন। ধরেন এজ এক্সাম্পল স্বরূপ
আমি আমার ল্যান্ডিং পেজ যেটা আছে, যে amazon.com এর যেটা আছে, এখান থেকে আমি একটা কন্টেন্ট লকার আনবো। আমার এখানে কন্টেন্ট লকার আছে, এটা হচ্ছে আমার কন্টেন্ট লকার। ওকে, আমি এই কন্টেন্ট লকারটাই হচ্ছে এখানে বসাই দিব। এই যে দুই চিহ্নর মাঝখানে এই বসাই দিলাম। আরেকবার বসাইতে হবে, আরেকবার আরেকটু নিচে, এই যে এখানে 478, একটা হচ্ছে 169, আরেকটা 478। এবার দেখেন আমরা এখানে আইফোন দিচ্ছি, এই যে আইফোন দিয়ে ওপেন করলাম। গেট ইট নাও, একটা সিলেক্ট করলো, দুইটাই 1 TB হয়ে গেছে। এক্সট্রিমলি সরি, এটা আমি ঠিক করে নিব। এখানে একটা মেইল দিলাম। ওকে, যথেষ্ট ফাস্ট একটা দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজ। আমাদের নেট থেকে যদি এরকম ফাস্টলি এটা ওপেন হয়, তাহলে অন্য কান্ট্রি থেকে, ইউএস থেকে আসলে কি পরিমাণ এটা ফাস্টলি ওপেন হবে, এটা আপনাদের চিন্তার বাইরে। এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন শুধু এই যে হিউম্যান ভেরিফিকেশন ক্লিক করলেই এই যে আমাদের কন্টেন্ট লকারটা কিন্তু সিপি এর ব্লু মিডিয়ার কন্টেন্ট লকারটা ওপেন হয়ে গেছে। ওকে, তাহলে এই হচ্ছে একটা প্রিমিয়াম লেভেলের ল্যান্ডিং পেজ এডিটিং। এটা একবার সিম্পলি দেখিয়েছি, যারা একেবারে বিগিনার তাদের জন্য দেখাইছি। এইভাবেই হচ্ছে এই ইন্ডেক্স ফাইলটা থেকে মূলত আপনাকে এগুলো এডিট করতে হবে। এইভাবে আপনি অনেক ল্যান্ডিং পেজ এডিট করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।